আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। জয় শ্রীকৃষ্ণ। মহাভারতের যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সারথি হয়ে অর্জুনের যেই রথকে চালাচ্ছিলেন, ওই রথের পতাকায় হনুমান ভগবানের ছবি আঁকা ছিল। পুরাণে লেখা আছে যে আসলে হনুমান ভগবান স্বয়ংই অদৃশ্য রূপে অর্জুনের রথে উপস্থিত ছিলেন। কারণ শ্রীকৃষ্ণ ওনাকে ওই মহাযুদ্ধে অর্জুনকে সাহায্য করার জন্য আদেশ দিয়েছিলেন। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের সাথে হনুমানের সাক্ষাৎ কবে এবং কিভাবে হলো, এই কথাই এখন আমরা আপনাকে শোনাতে যাচ্ছি। হনুমান ভগবান শঙ্করেরই অংশ অবতার আছেন, যিনি ত্রেতা যুগে ভগবান রামের সেবা করার জন্যই অবতার নিয়েছিলেন। উনি প্রত্যেক পদক্ষেপে ভগবান রামের সেবা করে যশ আর খ্যাতি অর্জন করেছেন। গোস্বামী তুলসীদাস হনুমান চালিসাতে শ্রী হনুমানের বল, পরাক্রম এবং ওনার শক্তি আর গুণের বর্ণনা করে লিখেছেন, জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস তিহু লোক উজাগর। জয় হনুমান জ্ঞান গুণ সাগর, জয় কপিস তিহু লোক উজাগর। कंचन वरण विराज सुवेशा, कानन कुंडल कुंचित केसा, कानन कुंडल कुंचित केसा। प्रभु चरित्र सुनिवे को रसिया, राम लखन सीता मन बसिया। सूक्ष्म रूप धर सियहि दिखावा, विकट रूप धर लंक जरावा, विकट रूप धर लंक जरावा। लाए संजीवन, लाए संजीवन, लाए संजीवन लखन जियाए। श्री रघुवीर हरखि उर लाए। जुग सहस्त्र जो जन पर भानु, लीलो ताहि मधुर फल जानू।
জয় 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 হনুমান গোসাই, কৃপা করো গুরুদেব কে নাই। ত্রেতা যুগে মৃত্যু লোকে নিজের লীলা শেষ করে যখন ভগবান শ্রীরাম নিজের পরম ধামে যাচ্ছিলেন, তখন উনি জামবন্ত এবং হনুমানকে, এই দুজনকেই চিরঞ্জীবী হয়ে পৃথিবী লোকে থাকার আদেশ দিয়েছিলেন। হনুমান প্রভু, তুমি দীর্ঘকাল অবধি জীবিত থাকার প্রতিজ্ঞা করেছিলে। তাহলে হে হনুমান, যতদিন পর্যন্ত সংসারে আমার কথার প্রচার হবে, ততদিন তুমিও আমার আজ্ঞা অনুযায়ী পৃথিবীতে থাকবে। তুমি কলিযুগের অন্ততে আগামী প্রলয় অবধি রয়ে আমার কথার প্রচার করবে। যথা আজ্ঞা প্রভু। হে পবন পুত্র, কলিযুগে ধর্মের খালি একটাই চরণ রয়ে যাবে। যদি ওই সময় ভক্তরা তোমাকে তোমার সাহায্যের জন্য বিশেষ আবশ্যকতা হবে, কেন কলিযুগে খালি হরি নামের কীর্তন করাই মোক্ষের একটা রাস্তা হবে। ব্রহ্মার পুত্র ঋক্রাজ জামবন্ত দাপরের শেষ পর্যন্ত পৃথিবীতে থাকবে। উনি এই বচনও দিয়েছিলেন যে দাপর যুগেও উনি দর্শন দেবেন। সামন্তক মুনির খোঁজ করতে করতে যখন ভগবান শ্রীকৃষ্ণ জামবন্তের গুফায় পৌঁছান, তখন ওইখানে উনি জামবন্তের প্রার্থনায় ওনাকে আবার নিজের শ্রীরাম রূপের দর্শন করিয়েছিলেন। প্রভু, কত প্রতীক্ষা করিয়েছেন আপনি। আমি তো আপনার জন্যই এই জায়গাতে সাধনা করছিলাম। এমন কোনো দিন যায়নি যখন আপনাকে স্মরণ করিনি প্রভু। এখন শুধু আমার একটি ইচ্ছা শেষ হয়ে গেছে। বলো। এইটাই নাথ, যে একবার আমার চোখকে নিজের ওই মোহিনী রূপের দর্শন করিয়ে দিন। কেন আমি আপনাকে আজ পর্যন্ত দেখার জন্য আমার চোখ ত্রেতা যুগ থেকে আজ পর্যন্ত খোলা আছে, আপনার প্রতীক্ষায়। জামবন্ত তাড়াতাড়ি দর্শন পেয়ে গেছিলেন, কিন্তু হনুমান ভগবানকে দর্শন দেওয়ার সময় একটু দেরি করে এসেছিল। ওনাকে অনেক প্রতীক্ষা করতে হলো। হনুমান ভগবান জানতেন যে শ্রীকৃষ্ণের রূপে ভগবান অবতার নিয়ে নিয়েছেন, কিন্তু একজন সত্যিকারের ভক্ত আর নিঃস্বার্থ সেবকের মতন উনি ওই মুহূর্তের প্রতীক্ষা করছিলেন যখন প্রভু স্বয়ং ওনাকে ডাকবেন অথবা দর্শন দেবেন। কারণ স্বামীর আজ্ঞা ব্যতীত সেবক যদি নিজের ইচ্ছে অনুযায়ী নিজের মালিকের সম্মুখে চলে যায়, তাহলে সেবক ধর্ম অনুযায়ী এটা সেবকের ধৃষ্টতা বলে গান করা হয়। আর ওইদিকে হনুমান একটি অতি সুন্দর পর্বতে প্রভুর নাম স্মরণ করতে করতে স্বামীর আদেশের প্রতীক্ষা করছিলেন। শ্রীরাম, জয় রাম, জয় জয় রাম।
श्री राम जय जय राम, 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 श्री राम जय जय राम। প্রণাম প্রভু। প্রণাম ভগবান। বলুন, কেন স্মরণ করেছেন আপনি আমার? প্রভু, ভক্ত সদা সর্বদাই ভগবানকেই সম্মান করে থাকে, আর আমি তো শুধু আপনারই ধ্যান করে থাকি। আমার অংশ অবতার এবং পরম পুত্র হনুমানও শুধু আপনার ধ্যানেই মগ্ন থাকে। হে মহাদেব, ঠিক যেমন একজন মায়ের ওর নিজের বাচ্চাদের ওপরে সর্বদা ধ্যান থাকে, ঠিক ওইভাবেই ভগবানেরও তার ভক্তদের ওপরে সর্বদাই ধ্যান থাকে। কিন্তু মনে হচ্ছে যে যুগ যুগ ধরে আপনার দর্শন পাওয়ার অভিলাষায় পৃথিবী লোকে আপনার ভক্ত হনুমান যেভাবে আপনার পরীক্ষা করেছে, তার উপর আপনার ধ্যান কখনো যায়নি। হে মহাদেব, নিজের ভক্তদের পালন করা এটা তো দেবতাদের ধর্মই। আপনিও তো জানেন কৈলাসপতি, যে হনুমান ওর ভক্তির কারণেই এত উঁচুতে পৌঁছে গেছে যে এখন ভক্ত এবং ভগবানের মধ্যে আর কোনো পার্থক্যই থেকে যায়নি। হে শিব, ধর্মের রক্ষা এবং স্থাপিত করার জন্যে আমার কাজে আমার হনুমানের মতন ভক্তদের ভীষণ প্রয়োজন আছে। ধর্মের বিনাশ না হয়ে যায়, এর জন্য হনুমানের মতন ভক্তদের চিরঞ্জীবী হয়ে যাওয়াও অত্যন্ত প্রয়োজন। এটা তো ঠিক আছে প্রভু, কিন্তু আপনি সত্যি সত্যি হনুমানকে দর্শন দিয়ে কখনো কৃতজ্ঞ করবেন? যখন গুরু এবং পাণ্ডবদের মহা ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হবে, তখন পাণ্ডবদের সাহায্য করার জন্য শ্রীকৃষ্ণের সাথে হনুমানেরও পাণ্ডবদের সাথে হওয়া অত্যন্ত প্রয়োজন। এই যুদ্ধের আগেই আমি হনুমানের সাথে শ্রীকৃষ্ণের দর্শন করিয়ে দেব। श्री राम जय जय राम, 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 श्री राम जय जय राम। नारायण नारायण। प्रणाम पवन पुत्र। প্রণাম দেবশ্রী। হে রাম ভক্ত হনুমান, আজ আপনি প্রসন্ন দেখা দিচ্ছেন। রাম নাম জাপ করার ফল এটা। রাম নাম জাপ করে শরীর এবং মনের সমস্ত ব্যথা দূর হয়ে যায়। যদি রামের নামেই সমস্ত ব্যথা দূর হয়ে যায়, তাহলে ভাবুন শ্রীরামের দর্শন করলে কি হবে। নারায়ণ নারায়ণ। শ্রী রামের দর্শন হওয়ার সাথে সাথে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে মুছে যাবে। শ্রী রামের শুধু একটাই কটাক্ষে মনুষ্য জীবনের উদ্ধার হয়ে যায়, আর শ্রী রামের চরণ স্পর্শে অভিশপ্ত জীবন ও শাপ্ত মুক্ত হয়ে যায়। নারায়ণ নারায়ণ। দেবঋষি, রাম নামের এটাই গৌরব। হে পবন পুত্র, তাহলে আপনি শ্রীরামের দর্শন কেন করছেন না? শ্রী রামের দর্শন? হ্যাঁ, শ্রীরামের দর্শন। আপনি দ্বারিকা যান,
ওইখানে আপনি শ্রীরামের দর্শন অবশ্যই করতে পারবেন। দেব ঋষি, দ্বারিকাতে তো বাসুদেব শ্রীকৃষ্ণ বাস করেন। হে হনুমান, জ্ঞানীদের মধ্যে আপনি নেতৃস্থানে আছেন। যুগ যুগ ধরে যে পরিবর্তন হচ্ছে, আপনি এই পৃথিবীলোকে ওর সাক্ষী। আপনি অবশ্যই জানেন যে শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুরই এক অবতার। আর আপনার এই জ্ঞানও আছে যে বাসুদেব শ্রীকৃষ্ণই ত্রেতা যুগে শ্রীরাম ছিলেন। হ্যাঁ দেব ঋষি, আমি এই সব কিছু জানি, কিন্তু আমি শ্রীরামের সেবক, আর প্রভু শ্রীরাম আমার স্বামী। সেবকের কর্তব্যই এটাই হয় যে স্বামীর আজ্ঞার পালন করা। যদি শ্রীরামের ডাকার আগে আমি ওনার সাথে দেখা করতে যাই, তাহলে ওটা আমার দৃষ্টতা হবে, আমার স্বামীর অপমান হবে, ওটা শ্রীরামের অবজ্ঞা করা হবে। হে হনুমান, এটা দ্বাপর যুগ, ত্রেতা যুগ না। আপনি কি বিশ্বাস করেন যে এই যুগেও শ্রীরাম আপনাকে দর্শন দেবেন? কেন দেবেন না দেব ঋষি? অবশ্যই দেবেন। আমার নিজের স্বামীর উপরে সম্পূর্ণ বিশ্বাস আছে, আমার নিজের ভক্তির উপরে সম্পূর্ণ শ্রদ্ধা আছে, আর আমার ওনার বচনের উপরেও সম্পূর্ণ বিশ্বাস আছে। আমাকে এবং জাম্বতকে প্রভু দ্বাপর যুগে দর্শন দেবার বচন দিয়েছেন, আর ওই বাচনের পালন করার জন্য সীমন্তক মন্দির বাহানায় প্রভু নিজে জাম্বন্তকে দর্শন দিতে জাম্বন্তের গুফায় গেছেন। আমাকেও দর্শন দেবেন প্রভু। যখন সময় আসবে তখন উনি আমাকে অবশ্যই দর্শন দেবেন। নারায়ণ নারায়ণ, আপনি তো অন্তর্যামী। অন্তর্যামী তো আমার প্রভু শ্রীরাম দেব ঋষি। প্রভুর এক বচন, এক স্ত্রী, আর একটাই বাণী। উনি অবশ্যই আমাকে দর্শন দেবেন, আর যতক্ষণ পর্যন্ত দর্শনের জন্য উনি আমাকে ডেকে পাঠাবেন না, ততক্ষণ আমি ওনার প্রতীক্ষা এখানেই করতে থাকব। হে পবনপুত্র, যদি আপনি দ্বারিকা না যেতে চান, তাহলে আমি দ্বারিকা গিয়ে দ্বারিকাধীশকে আপনাকে দর্শন দেওয়ার জন্য প্রার্থনা করব। না দেব ঋষি, আপনাকে প্রভুকে কষ্ট দেবার কোনো প্রয়োজন নেই। আচ্ছা ঠিক আছে, আমি আপনার এই চিন্তাধারাও প্রভুকে বলে দেব, আর আগামীকাল এসে আপনাকে বলে দেব যে প্রভু উত্তরে কি বলেছেন। আগামীকাল আমি গন্ধমাদন পর্বতে থাকবো না দেব ঋষি। কেন পবনপুত্র? যদি আপনি দ্বারিকা না যান, তাহলে আগামীকাল আপনি কোথায় যাবেন? দেব ঋষি, আপনি তো ত্রিকালদর্শী। আপনি জানেন যে আগামীকাল রামনবমী, আমার প্রভুর জন্মদিন। আর আপনি এটাও জানেন যে প্রত্যেক বছরে আমি এই দিনেই অযোধ্যা নগরীতে সূর্য নদীর কন্যায় ব্রাহ্মণদের ভোজ দিই। বাস ওখানেই যাচ্ছি। নারায়ণ নারায়ণ। হে প্রভু, দেবর্ষি হনুমানের পরীক্ষা নিতে চাইছেন? হে শিব, দেবঋষি যা কিছু করতে পারে। কালকে যদি উনি আমাদেরও পরীক্ষা নেন, তাহলে আমাদের আশ্চর্যচকিত হওয়ার উচিত না। প্রণাম ভগবান। ভগবান, আপনি ধ্যানমগ্ন হয়ে বসেও হাসছিলেন, অর্থাৎ আপনি আপনার কোনো পরম ভক্তকে স্মরণ করছিলেন, তাই না? হ্যাঁ দেবী, আপনি ঠিকই বলেছেন। আমি নিজের পরম ভক্তকেই স্মরণ করছিলাম। এরকম ভক্ত যার স্মরণ স্বয়ং ভগবান করেন, কত সৌভাগ্যশালী হবে ওই ভক্ত। ওই সৌভাগ্যশালী ভক্ত কে প্রভু? আমার পরম ভক্ত পবন পুত্র হনুমান, যে নিজের ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে এটা প্রমাণ করে দিয়েছে যে
যে ভগবানের সত্যি সত্যি ভক্তি এবং শ্রদ্ধা কোনো কঠোর তপস্যা থেকে কম হয় না। হনুমান হাজার হাজার বছর ধরে এই ধরনের কঠোর তপস্যা করছে দেবী। প্রভু, আপনার ভক্ত হনুমানের কঠোর তপস্যা সত্যি সত্যি প্রশংসনীয় এবং সম্মানিত। কিন্তু আজ হঠাৎ করে আপনার নিজের পরম ভক্ত হনুমানের কথা কেন স্মরণে এলো? দেবী, যেইভাবে সত্যিকারের ভক্ত নিজের ভগবানকে সর্বদাই স্মরণ করতে থাকে, ঠিক ওইভাবেই ভগবানও নিজের সত্যিকারের ভক্তকে কখনোই ভোলে না। কিন্তু ভগবানের নিজের ভক্তদের সাথে দেখা করার সময় এবং কারণ নির্ধারিত থাকে। অর্থাৎ আপনার এবং আপনার ভক্ত হনুমানের দেখা হওয়ার কারণও আগে থেকে নির্ধারিত ছিল প্রভু। অবশ্যই দেবী, ভগবানের দর্শন পাওয়ার এবং অনুগৃহীত হওয়ার অভিলাষা তো প্রত্যেক ভক্তের মনে হয়। এই ইচ্ছে এবং অভিলাষা নিয়ে সবাই তপস্যা করে, কিন্তু এই তপস্যার পেছনে ভক্তের মনে কখনো কখনো কোনো স্বার্থও লুকিয়ে থাকে। ভক্তির ভেতর স্বার্থ প্রভু? হ্যাঁ দেবী, কোনো ভক্ত ভগবান থেকে বর প্রাপ্ত করে অমর হতে চায়, আর কোনো ভক্ত সাংসারিক সমৃদ্ধির ব্যবহারের জন্য তপস্যা করে। কারোর মধ্যে ক্ষমতার এবং রাজপাঠের লোভ থাকে। কিন্তু আমার প্রিয় ভক্ত হনুমান শুধু নিজের প্রভুর দর্শন আর আত্মসমর্পণের ভাব নিয়ে ক্রমাগত তপস্যা করে যাচ্ছে। প্রভু, যখন হনুমান আপনার দর্শনের জন্য এত ব্যাকুল হয়ে উঠেছে, তাহলে আপনি আপনার দর্শন দিয়ে ওকে ধন্য করে দিন। দেবী, শুধু হনুমানই নেই, আমিও ব্যাকুল আছি নিজের ভক্তের সঙ্গে দেখা করার জন্য। যেমন হনুমান ত্রেতা যুগ থেকে দ্বাপর যুগ পর্যন্ত আমার প্রতীক্ষা করছে, ওরম ভাবে আমিও অনেক বছর ধরে ওর সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করছি। প্রভু, তাহলে আপনি হনুমানকে বিরহ ব্যথা কেন দিচ্ছেন? এই প্রতীক্ষার শেষ কেন করছেন না? দেবী, ওর সময়ও আসছে। নারায়ণ 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 নারায়ণ। প্রণাম প্রভু। মুনিবর, আপনাকে দেখে ব্যাকুল মনে হচ্ছে। কোথা থেকে আসছেন আপনি? গন্ধমাদন পর্বত থেকে সোজা এখানেই চলে আসছি দেবী। হনুমানের সাথে দেখা করে আসছেন, তাই না? সেই জন্যই ঋষিবরের মুখে ব্যাকুলতার রেখা স্পষ্টভাবে দেখা যাচ্ছে। নারায়ণ নারায়ণ। প্রভু, এই সময় আমি আপনার দূত হনুমানের দূত হয়ে বার্তা এনেছি। শোনান, কি বার্তা পাঠিয়েছেন আমার ভক্ত? আমি হনুমানকে বললাম ও দ্বারিকা এসে আপনার দর্শন করে নিক, কিন্তু ও এই কথা বলে প্রতিঅক্ষণ করে দিল যে ও ভক্ত, সেই জন্য আপনার ইচ্ছে এবং আজ্ঞা ব্যতীত দর্শন করতে আসবে না। তখন আমি বললাম যে আমি প্রভুকে প্রার্থনা করছি যে উনি যেন স্বয়ং এসে গন্ধমাদন পর্বতে এসে আপনাকে দর্শন দেন। তখন কি বলল হনুমান? বলল যে প্রভুকে কষ্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাহ, ধন্য হনুমানের স্বামী ভক্তি। আমি ধন্য। আর হ্যাঁ প্রভু, নারায়ণ নারায়ণ। আমি তো অভিনন্দন জানাতে ভুলেই গেছি। আপনার জন্মদিনের অগ্রিম অভিনন্দন স্বীকার করুন প্রভু। কিন্তু মুনিবর, জন্মাষ্টমীর তো এখন দেরি আছে। নারায়ণ নারায়ণ। জন্মাষ্টমী প্রভুর জন্মদিন নয় মা, রামনবমীও তো প্রভুর জন্মদিন, তাই না? শ্রীরাম প্রভুরই একটি অবতার ছিল। আচ্ছা আচ্ছা, আপনি ওনাকে রামনবমীর জন্য অভিনন্দন জানাচ্ছেন? হ্যাঁ মা। প্রভু, আগামীকাল রামনবমী না? বড় আনন্দিত হব। রামের জন্মদিনের অবসরে হনুমান নিজে মন্দিরে পুরোহিতের রূপ ধারণ করে সব ব্রাহ্মণদের ভোজন করান। নারায়ণ নারায়ণ। হ্যাঁ মুনিবর, আপনি তো হলেন ব্রাহ্মণ, সুতরাং খাওয়া দাওয়ার প্রসঙ্গকে আপনি কি করে ভুলে যাবেন? নারায়ণ। প্রভু, আপনিও চলুন না, অনেক ভালো অবসর। ওটা তো ঠিক আছে, কিন্তু আমার যাওয়াতে হনুমানের সমস্ত কাজ উথল পুথল হয়ে যাবে।
আমাকে দেখে ওর সেবা অনুভূতিতে বাধা পড়বে। প্রভু, রূপ বদলে যেতে পারি, হনুমান কি করে জানতে পারবে? চিনতেই পারবে না ও আমাদের। নারায়ণ নারায়ণ। প্রভু, মুনিবরের যদি এতই ইচ্ছা, তাহলে ওখানে গিয়ে দেখে আসুন না কি হচ্ছে ওখানে। হ্যাঁ প্রভু, রাম নামের জয়ের প্রতিধ্বনি চতুর্দিকে উল্লাসের সাথে হয়। ওই দৃশ্য দেখে মন ভরে যায় ভগবান। আহা, কত সুন্দর দৃশ্য হবে ওটা। এই সমস্ত বৃত্তান্ত শুনে আমার মনেও লোভ হচ্ছে যে এই দৃশ্য স্বয়ং গিয়ে নিজের চোখ দিয়ে দেখি। তাহলে যান না প্রভু, সংকোচ কেন করছেন? নারায়ণ 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 নারায়ণ। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। প্রভু, অনেক ভালো সুগন্ধ আসছে। মনে হচ্ছে যে হনুমান অনেক স্বাদিষ্ট ভোজন বানিয়েছে। নারায়ণ 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 নারায়ণ। প্রভু, আমার মনে হয় না যে এখন আপনাকে আপনার ভক্ত চিনতে পারবে। এরকম আপনি ভাবছেন নারদ মুনি? বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। চলি? চলুন। বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বলো জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। রাম। বলো জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। শ্রীরাম। বলো জয় শ্রীরাম। জয় শ্রীরাম। বলো জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। শ্রীরাম। বলো জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। শ্রীরাম। বলো জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। শ্রীরাম।
আরে পণ্ডিত মশাই, আমাকেও তো দিন রামনবমীর প্রসাদ। আরে আমাদের খুব খিদে পেয়েছে ভাই। বিতরণ করুন না, অনেক খিদে পেয়েছে। আরে পণ্ডিত মশাই, বিতরণ করুন না। বিতরণ করুন। আমার প্রভু, নিজের সেবকের প্রণাম স্বীকার করুন। আমাকে ক্ষমা করে দিন প্রভু। আমার থেকে যদি কোনো ভুল হয়ে গিয়ে থাকে আমায় ক্ষমা করে দিন। হনুমান, তুমি কোনো ভুল করতেই পারো না। নারায়ণ 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 নারায়ণ। ওঠো হনুমান। প্রভু, আমি এমন কি ভুল করেছি, এমন কোন পাপ আমি করে ফেলেছি যে আপনাকে স্বয়ং এখানে চলে আসতে হয়েছে? যদিও আমায় স্বয়ং দ্বারিকা আসা উচিত ছিল। আমার ভক্ত, আমি তোমার ভক্তি এবং সেবায় বিঘ্ন উৎপন্ন করতে চাইছিলাম না। আমি তো আপনার দর্শন করতে চেয়েছিলাম। ভাবছিলাম যে কি জানি কবে আপনার দর্শন হবে। তো আজকে তোমার ইচ্ছা পুরো হয়ে গেল না? না প্রভু, না। আমি এমন ইচ্ছা কখনোই করতে পারবো না যে আমার প্রভু আমার সম্মুখে হাত বাড়িয়ে দিক আর আমি দয়নীয় হয়ে ওনার সম্মুখে হাত দাঁড়িয়ে থাকি। আসলে এটা দর্শন নয়, আমার দুর্ভাগ্য, দুর্ভাগ্য। এই দৃশ্য দেখার আগে ভালো এটাই হতো যে আমার চোখ যেন অন্ধ হয়ে যাক। না ভক্ত, যেই চোখ শুধু আমার চরণকে দেখে এটা জেনে যায় যে যে ওটা ওনার স্বামীর চরণ, ওই চোখ তো তেজস্বী চোখ। বলো, এই ধরনের চোখ কি করে অন্ধ হতে পারে? যদি এই দৃষ্টি আমার প্রত্যেক ভক্তের মধ্যে হতো। প্রভু, এই দর্শন অসম্পূর্ণ। আমি আপনার দর্শনের জন্য নিজেই আসব আর সীতা মায়ের সাথে আপনার দর্শন করব। তারপরেই আমার দর্শন সম্পূর্ণ হবে, তারপরেই আমার মনের ইচ্ছে পূর্ণ হবে। তথাস্তু। আমি ধন্য হয়ে গেছি প্রভু, আমি ধন্য হয়ে গেছি। বাহ প্রভু বাহ, আপনার ভক্তি তো আশ্চর্য করেছে। হ্যাঁ দেবী, নিজের ভক্তি দিয়ে তো ও আমার মনকে তৃপ্ত করে দিয়েছে। ও হ্যাঁ দেবর্ষি, আপনার পেট ভরেছে তো? আপনার ভোজন কম পড়েনি তো? মুনিবর, খাবার তো কি খেত, হনুমানের ভক্তি এবং শ্রদ্ধাকে দেখে এনার মন তো গদগদ হয়ে গেছিল। ভগবান, আপনি বলেননি, কিন্তু আমি ভালোভাবে জানি যে আপনি শুধু নিজের ভক্তের পরীক্ষা নেওয়ার জন্যই ওখানে গিয়েছিলেন, তাই না? না দেবী, আমার নিজের হনুমানের ওপরে পুরো বিশ্বাস আছে। আমি জানতাম যে আমার পরম ভক্ত আমাকে যে কোনো বেশভূষায় দেখে চিনেই যাবে। তাহলে
তাহলে আপনি ওখানে কেন গিয়েছিলেন? এই প্রশ্নের উত্তর তো মুনিবারের দেওয়া উচিত, যে হনুমানকে সাধারণ ভক্ত প্রমাণ করতে চাইছিলেন যে আমাকে চিনতে পারবে না। কেন মুনিবর? আমি অনেক বড় ভুল করে ফেলেছি ভগবান। আপনার ভক্তির গর্বের নেশা আমার ওপরে ভর করে নিয়েছিল, আর আমি নিজেকে আপনার সর্বশ্রেষ্ঠ ভক্ত বলে মেনে নিয়েছিলাম। এটা আমার অহংকার ছিল, আমার অহংকার ছিল। এই অহংকারকে ভাঙার জন্যই তো আমাকে আপনার সাথে হনুমানের কাছে যেতে হলো। আমাকে ক্ষমা করে দিন ভগবান। আমি স্বীকার করছি যে হনুমানই আপনার পরম ভক্ত। ভক্ত তো সম্পূর্ণ সমর্পণের নাম হয়, আর যদি ভক্তের মধ্যে অহংকারের একটুও ভাবনা চলে আসে তাহলে ভক্তের বিনাশ আরম্ভ হয়ে যায়। আর আমি চাইতাম না যে দেবঋষি আর আমার অন্য ভক্তদের ভক্তিরও বিনাশ হয়ে যায়। প্রভু, আপনার অন্য ভক্তরাও কি এরকমই অহংকারী? হ্যাঁ দেবী। আপনি কোন ভক্তদের কথা বলছেন? অনেকই আছে, যেমন নিজেদের তাও ভ্রাতা, ভীম ভ্রাতা, অর্জুন, আমার সুদর্শন চক্র আর গরুড়, এদের সবাইকে অহংকারের সাপ জড়িয়ে ধরে আছে। কাউর বাহুবলের অহংকার হয়, তো কাউর নিজের ধনুর্বিদ্যার উপরে অহংকার। এই সবাই আমার নিজের। আমি এদেরকে হারাতে চাই না, সেই জন্য এদের অহংকারও ভাঙতে হবে। কিন্তু ভগবান, আপনি এদের অহংকার কি করে ভাঙবেন? আমি না দেবী, আমার পরম ভক্ত হনুমান এই সমস্ত প্রাণীদের অহংকারকে ভাঙবে। আর এখন তো হনুমানকে বাসুদেব ভগবানকেও সোজা করতে হবে। বাসুদেব ভগবানকেও সোজা করতে হবে? হ্যাঁ মুনিবর। প্রভু, এইটা আমি কি শুনছি? মুনিবর, এই পৃথিবীতে আরো একজন বাসুদেব জন্ম নিয়েছে। বাসুদেব ভগবান পণ্ডরক নগরের রাজা। বাসুদেব পণ্ডরক? হ্যাঁ মুনিবর, এই দ্বাপর যুগে একদিকে আমার পরম ভক্ত হনুমান আছে, যে সম্পূর্ণ সমর্পণের আসল মূর্তি, আর অন্যদিকে পণ্ডরক নগরের রাজা, যে সমর্পণের জায়গায় দম্ভী এবং অহংকারের দাস আছে। ও নিজেকে বাসুদেব বলে। ও শঙ্খ, পদ্ম, গদা আর সুদর্শন চক্রও গ্রহণ করে রেখেছে। সুদর্শন চক্রও গ্রহণ করে রেখেছে? হ্যাঁ মুনিবর, শুধু এইটুকুই না, ও নিজের কাকার পুত্রকে বলরামও বানিয়ে রেখেছে। পণ্ডরক নিজেকে সত্যিকারের বাসুদেব আর আমাকে মিথ্যা বাসুদেব বলে। মহারাজ পৌদ্রুকের বাসুদেব পৌদ্রুকের মহারাজ পৌদ্রুকের বাসুদেব পৌদ্রুকের মহারাজ পৌদ্রুকের বাসুদেব পৌদ্রুকের মহারাজ পৌদ্রুকের বাসুদেব ভগবান পাণ্ডুরকের মহারাজ পৌদ্রুকের বাসুদেব পৌদ্রুকের মহারাজ পৌদ্রুকের বাসুদেব পৌদ্রুকের মহারাজ পৌদ্রুকের আমার ভক্তদের এই ভক্তি আর সমর্পণ দেখে আমার মন আনন্দিত হয়েছে। হ্যাঁ ভগবান, পাণ্ডরক নগরীর এই ভক্তদের দেখে এই কাশীরাজের মাথাও শ্রদ্ধা এবং আদরে আপনার সম্মুখে নত হচ্ছে। কাশীরাজ, তুমি রাজা, বারাণসীর মহারাজ, আমার প্রিয় মিত্র। হ্যাঁ, সর্বদা আমার সাথে থেকো। সেই জন্য তুমি আমার মায়াকে দেখেছ, পরীক্ষা করেছ, মায়াকে স্বীকারও করেছ। তুমি জানো যে আমি মায়াপতি, এই যুগের ভগবান। কোনো সন্দেহ নেই ভগবান। ওই রাত বেনারসের রাজা কাশীরাজও দিচ্ছিল। পণ্ডরক নিজের রাজ্যতে আদেশ জারি করে দিয়েছে যে ওর থেকে ছেড়ে কোনো অন্য ভগবানের পুজো যারা করবে ওকে শাস্তি দেওয়া হবে। হ্যাঁ, আমাদের রাজ্যে এরকম অনেক লোক আছে যারা এটা জানে না যে আমি ভগবান।
মায়া আমাদের অধীনে কাজ করে। ক্ষমা করবেন বাসুদেব। আপনার এই সেনাপতি দুর্ধর আপনার নামে প্রতিজ্ঞা করছে এই পাণ্ডু নগরীতে এমন কোনো মাথা, কোনো নাস্তিকের বেঁচে নেই যে আপনার সম্মুখে মাথা নত না হয়। আমার কথা সত্যি সাক্ষী হলো আমার এই তলোয়ার, যে প্রত্যেক দিন নাস্তিকের রক্ত দিয়ে স্নান করে। আমার এই তলোয়ার স্বয়ং আপনার জয় উল্লাস করে থাকে, আর লোকেদের দিয়েও জয় উল্লাস করে। ভগবান ভগবান বাসুদেব পাণ্ডুরকের জয়, ভগবান বাসুদেব পাণ্ডুরকের জয়, ভগবান বাসুদেব পাণ্ডুরকের জয়। মহারাজ কাশীরাজ, আমাদের এই ভক্তদের এদের শ্রদ্ধার বদলে পুরস্কার দেওয়া উচিত, তাই না? কোনো সন্দেহ নেই ভগবান, এই ভক্তদের জন্য আপনার কুবেরের মুখ খুলে দেওয়া হয়েছে। ওঠো ওঠো। মহারাজ পৌত্রকের জয়, বাসুদেব পৌত্রকের জয়, মহারাজ পৌত্রকের জয়, বাসুদেব পৌত্রকের জয়। ভক্তরা নিজের ভগবানকে সাষ্টাঙ্গ প্রণাম করো। তথাস্তু। মহারাজ পৌত্রকের জয়, বাসুদেব পৌত্রকের জয়। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। সেনাপতি প্রভু, একজন ঋষি মুনিকে এইভাবে শেকল বেঁধে এখানে কেন নিয়ে এসছো? ভাই, এরা মালা জপাওয়ালা ঋষি মুনি, এর এরকম দুর্দশা? ভগবান, এই বুড়ো লোকের বেশভূষায় যান না, এই অধর্মী আপনার মালা জপে না। ভগবান বাসুদেবের পুজো করো না। আরে চক্রধারী, শঙ্খধারী, গদাধারী বাসুদেবের পুজো করো না। তা সত্ত্বেও ও পাণ্ডুরক নগরীতে জীবিত আছে। হে বাসুদেব, আপনি যদি আজ্ঞা দেন তাহলে আমি ওর মাথা এখনই কেটে ফেলবো। না দুর্ধর, মানুষ তো ভুল করেই থাকে, এও ভুল করে ফেলেছে। একে পশ্চাতা এবং ভুল ঠিক করার অবসর অবশ্যই দেওয়া উচিত। হে অধর্মী দৈত্য, অবসর তো তোমায় বাসুদেব শ্রীকৃষ্ণ দিয়েছে নিজের ভুল শুধরে নেওয়ার জন্য, কিন্তু তুমি
শুধরাতেই যে চাইছো না, আর এই মিথ্যে গদা, শঙ্খ এবং চক্র প্রদর্শন করে লোকদের চোখে ধুলো দিচ্ছ। নিজেকে ভগবান বলছো, তুমি ভগবান না পণ্ডরক, তুমি ভগবান না। বাসুদেব হচ্ছে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। মুনিবর, এই পৃথিবীতে আরো একজন বাসুদেব জন্ম নিয়েছে। বাসুদেব ভগবান পণ্ডরক নগরের রাজা। বাসুদেব পণ্ডরক? হ্যাঁ হ্যাঁ মুনিবর, হ্যাঁ মুনিবর। একদিকে আমার পরম ভক্ত হনুমান আছে, যে সম্পূর্ণ সমর্পণের আসল মূর্তি, আর অন্যদিকে পণ্ডরক নগরের রাজা, যে সমর্পণের জায়গায় দম্ভী এবং অহংকারের দাস আছে। ও নিজেকে বাসুদেব বলে। ও শঙ্খ, পদ্ম, গদা আর সুদর্শন চক্রও গ্রহণ করে রেখেছে। পণ্ডরক নিজেকে সত্যিকারের বাসুদেব আর আমাকে মিথ্যা বাসুদেব বলে। মহারাজ পৌদ্রকের জয়! বাসুদেব পৌদ্রকের জয়! মহারাজ পৌদ্রকের জয়! বাসুদেব পৌদ্রকের জয়! মহারাজ পৌদ্রকের জয়! বাসুদেব পৌদ্রকের জয়! মহারাজ পৌদ্রকের জয়! ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও আমাকে, ছাড়ো। একজন ঋষি মুনিকে এইভাবে শেকল বেঁধে এখানে কেন নিয়ে এসছো? ভাই, এরা মালা জপাওয়ালা ঋষি মুনি, এর এরকম দুর্দশা? ভগবান, এই বুড়ো লোকের বেশভূষায় যান না। এই অধর্মী আপনার মালা জপে না। ভগবান বাসুদেবের পুজো করো না। আরে, চক্রধারী, শঙ্খধারী, গদাধারী বাসুদেবের পুজো করো না। তা সত্ত্বেও ও পাণ্ডরক নগরীতে জীবিত আছে। এ বাসুদেব, আপনি যদি আজ্ঞা দেন তাহলে আমি ওর মাথা এখনই কেটে ফেলবো। না দুর্ধর, মানুষ তো ভুল করেই থাকে, এও ভুল করে ফেলেছে। একে পশ্চাতা এবং ভুল ঠিক করার অবসর অবশ্যই দেওয়া উচিত। হে অধর্মী দৈত্য, অবসর তো তোমায় বাসুদেব শ্রীকৃষ্ণ দিয়েছে নিজের ভুল শুধরে নেওয়ার জন্য, কিন্তু তুমি শুধরাতেই যে চাইছো না, আর এই মিথ্যে গদা, শঙ্খ এবং চক্র প্রদর্শন করে লোকদের চোখে ধুলো দিচ্ছ। নিজেকে ভগবান বলছো, তুমি ভগবান না পণ্ডরক, তুমি ভগবান না। বাসুদেব হচ্ছে দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ। এর জিহ্বা অনেক লম্বা হয়ে গেছে। এ আমাদের সম্মুখে আপনাকে অনাদর করছে। আমি আমার তলোয়ার দিয়ে এই জিহ্বা কেটে ফেলে দিচ্ছি। এর জিহ্বা নয়, এর মুন্ডুই কেটে ফেলা উচিত। এই পাপীকে মৃত্যুদণ্ডই দেওয়া উচিত। কিন্তু জীবন আর মৃত্যু দেওয়ার সর্বাধিকার শুধুমাত্র বাসুদেবেরই আছে। অবশ্যই মৃত্যু আমিও দিতে পারি, আর জীবন দানও। কিন্তু মৃত্যু দেওয়ার আগে ওকে জিজ্ঞাসা করে নাও যে ও আমাকে বাসুদেব মানার জন্য তৈরি নাকি না। তোমায় ভগবান স্বীকার করব? একদম নয়, একদম নয়, এটা কখনো হতে পারে না। তুমি ভগবান না, পাপী, পাপী। তুমি ঢম্বী, অহংকারী, অত্যাচারী। তুমি ভগবান না, তুমি ভগবান হওয়ার শুধু ভান করছো। তুমি ভণ্ড, অহংকারী, তোমার ধ্বংস হয়ে যাবে।
তুমি পাপী পৌণ্ড্রক, তুমি পাপী। তোমার পাপের কলসি ভরে গেছে, এখন তোমার ধ্বংস হবে। তোমার ধ্বংস অবশ্যই হবে পণ্ড্রুক। বাসুদেব পৌণ্ড্রকের জয়, মহারাজ পৌণ্ড্রকের জয়, মহারাজ পৌণ্ড্রকের জয়, বাসুদেব পৌণ্ড্রকের জয়, বাসুদেব পৌণ্ড্রকের জয়, মহারাজ পৌণ্ড্রকের জয়, মহারাজ পৌণ্ড্রকের জয়, বাসুদেব পৌণ্ড্রকের জয়। স্বামী, আপনি এটা ঠিক করেননি, ঠিক করেননি। এক সাধুর হত্যা করে দিলেন। এটা পাপ, ভয়ঙ্কর পাপ। পাপ? মহারানী তারা, তুমি সত্যি সত্যি সহজ সরল। আরে তুমি এটাও জানো না যে পাপ মানুষই করে, ভগবান করে না। আর আমরা ভগবান, যেটা চাই করতে পারি, সব সব করতে পারি। হ্যাঁ, আপনি যদি ভগবান হন তা শুধু আমার জন্য, এই জন্য যে আপনি আমার স্বামী, আর স্বামী পরমেশ্বরের সমকক্ষ হয়। সংসারের জন্য আপনি ভগবান নন, শুধু এক রাজা, এক রাজা। রাজা? শুধু একজন রাজা? না তারা না, আমি বাসুদেব। বাসুদেব, তুমি কি জানো না বাসুদেব কাকে বলা হয়? বাসুদেবের অর্থ হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। যে রাজা শক্তিশালী হয়, যার রাজ্যের সীমা দিগন্ত পার করে যায়, আর যার সৈনিক বিশাল এবং অসীম শক্তির মালিক, ওকে বাসুদেব বলা হয়। আমি তাই, হ্যাঁ, বাসুদেব পণ্ড্রক। স্বামী, আপনি নাই বাসুদেব আর নাই ভগবান। বাসুদেব তো শ্রীকৃষ্ণ, উনিই ভগবানের অবতার। কৃষ্ণ ভগবান নয়, একজন দুর্বল মানুষ। তাহলে ওনাকে সকলে ভগবান কেন মানেন? কেন আদর এবং শ্রদ্ধার সঙ্গে ওনার সম্মুখে নতমস্তক হয়? এই জন্যই ও ভান করে। ও ভগবান হওয়ার ভান করে রেখেছে, নাটক করে ভগবান হওয়ার। ও লোকেদের মায়াজালে বিমোহিত করে রেখেছে। ওকে শুধু বাসুদেব এই জন্যই বলা হয় কারণ ও বাসুদেবের পুত্র। তা না হলে ও আমার সম্মুখে তুচ্ছ, আর কিচ্ছু না। না স্বামী, আপনি দ্বারিকাধীশকে তুচ্ছ মনে করে ওনার অপমান করছেন। আর তুমি আমার সামনে ওকে সম্মান দিয়ে আমাকে অপমান করেছো তারা। স্বামী, আমি তো শুধু আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে শ্রীকৃষ্ণই ভগবান। উনি অনেক বড় বড় মায়াবী রাজাদের, যারা ধর্মের রাস্তা থেকে পথভ্রষ্ট হয়েছিলেন, তাদের বধ করেছিলেন। যে রণভূমি থেকে পালিয়ে যায় সে কাউকে কিভাবে বধ করতে পারে? ও একজন ভীতু। যখন ওর সামনে কোনো শক্তিশালী শত্রু এসে যায়, তখন ও নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যায়। তুমি ভুলে যাচ্ছ তারা, কিন্তু এই ইতিহাসকে আমি জানি যে কাল যৌবন রাজার শক্তি প্রদর্শন দেখে ভীত হয়ে কৃষ্ণ রণভূমি ছেড়ে পালিয়ে গেছিল। এই জন্যই ওকে রণচোর এবং পলাতক বলা হয়। ও পলাতক, পলাতক। শুনেছো তুমি? হ্যাঁ হ্যাঁ শুনেছি, কিন্তু আপনি চিৎকার করছেন কেন? তুমি স্বীকার কেন করছো না? সেই জন্য আমি রেগে যাচ্ছি। তুমি যে ভগবান বলে মনে করছো না, সেই জন্য আমার রাগ হচ্ছে। তারা, আজ সম্পূর্ণ সংসার আমার আজ্ঞা মাথা পেতে নিয়েছে, আর তুমি আমার স্ত্রী হয়ে আমার ভগবান হওয়ার এই সত্যিকে অস্বীকার করছো। এই জন্যে যেটা সত্য নয়। আপনি আমার কথা মেনে নিন স্বামী। বাসুদেব এবং ভগবান হওয়ার দাবি আপনি ত্যাগ করুন। না হলে তা না হলে ও আমার কি ক্ষতি করবে মহারানী? ও হত্যা করে দেবে, আমার রক্ত দিয়ে পৃথিবীর বুক লাল করে দেবে, তোমার মাথা সিঁদুরকে মুছে দেবে, তোমাকে বিধবা বানিয়ে দেবে, আর কি কি করে নেবে তুমি বলো? কি কি করে নেবে? ক্ষমা করবেন স্বামী, যদি উনি ভগবান হন তাহলে উনি সব করতে পারেন। ও কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু করতে পারবে না।
আমি তোমার এই বিভ্রান্তি দূর করে দেব যে ও সবকিছু করতে পারে। একদিন ওর রাজ্যে প্রবেশ করে ওকে বধ করে দেব, ওকে বধ করে দেব। কারণ স্বামী, বাস বাস তারা, তোমার এই মুখ থেকে শত্রুর প্রশংসা আর শুনতে পাচ্ছি না। বাসুদেব পাণ্ডুরকের জয়। কি খবর সেনাপতি? যুদ্ধে যে কন্যাদের আমরা শত্রু ভূমিতে পেয়েছি, ওর মধ্যে কিছু সুন্দর কন্যাদের আপনার সেবাতে আনা হয়েছে। যদি আজ্ঞা হয় তাহলে প্রস্তুত করি। শুভ কাজে জিজ্ঞাসা করার কি প্রয়োজন আছে? অতি শীঘ্রই নিয়ে আসো। যথা আজ্ঞা মহারাজ। স্বামী, আপনি এটা ঠিক করছেন না। আপনি পাপ করছেন, পাপ। পাপ? তুমি এটাকে পাপ বলো মহারানী? আর যখন এই গোয়ালা সুন্দরীদের সাথে নৃত্য করে, খেলা করে, তখন তুমি ওকে রাসলীলা বলো? আরে যখন ও রাস খেলা খেলতে পারে তখন আমিও খেলতে পারি, তাই না? কিন্তু স্বামী, এক পুরুষের সাথে শুধু একজন স্ত্রীকেই মানায়, যে ওনার অর্ধাঙ্গিনী। না মহারানী, না। এই স্ত্রী আমাদের পৌরুষত্ব, আমাদের শক্তি, আমাদের বিজয়ের প্রমাণ। এর মধ্যে পাপ কোথায়? এ তো আমাদের পৌরুষত্ব। স্বামী, দশানন রাবণ সীতার হরণ করেছিল, এই জন্যই ওনার সর্বনাশ হয়েছিল। ওনার সাধের লঙ্কা নগরীকে হনুমান আগুন লাগিয়ে নষ্ট করে দিয়েছিল। চিন্তার কোনো কারণ নেই মহারানী। এটা দ্বাপর যুগ চলছে। পণ্ডরক নগরীকে জ্বালানোর জন্য হনুমান কোথা থেকে আসবে? আর যদি হনুমান এসেও যায়, তাহলে বাসুদেব পণ্ডরক ওকে বধ করার ক্ষমতা রাখে। হ্যাঁ, আরে আশ্চর্য, পদ্রুকের নগরে প্রভুর ভোজন। চলো দেখি এ কি ধরনের চমৎকার।
जय राम श्री राम जय राम जय जय राम जय राम सीताराम 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 जय राम বলো শ্রী রামচন্দ্রের জয়। বাহ 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 বাহ, রাম ভোজন হবে তো এরকমই হওয়া উচিত। কত রস আছে এই ভক্তের সুরে। রাম ভোজন শুনে আনন্দিত হয়ে গেছি। জয় শ্রীরাম। বলো শ্রী রামচন্দ্রের জয়। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। প্রণাম প্রভু। আরে পুত্র, সবাই চলে গেছে, তুমি এখনো পর্যন্ত এখানে আছো? আমি তো সব দিন সবার পরেই যাই। তুমি প্রত্যেক দিন এখানে আসো? হ্যাঁ, ভগবান রামের কথা শোনার পর আমার মন খুব প্রসন্ন হয়ে যায়। সেই জন্য আমি সবচেয়ে প্রথমে আসি এবং সবচেয়ে পরে যাই। তুমি একলা যেতে কি ভয় পাও না? শ্রী রামের স্মরণে ভয় কেন পাবো? কিন্তু তুমি প্রত্যেক দিন একলা এখানে কি করো তুমি? আমি শ্রী হনুমানের প্রতীক্ষা করি। হনুমানের প্রতীক্ষা? হ্যাঁ, দাদু বলতেন যে যেখানে রামের কথা হয় ওখানে হনুমান অবশ্যই আসেন। এখানেও আসবেন, তাই না? হ্যাঁ, এখানেও আসেন, অবশ্যই আসবেন। তাহলে উনি আমার সাথে দেখা করেন না কেন? উনি শ্রীরামের ভক্ত, আমি ওনার ভক্ত। তুমি ওনার সাথে কেন দেখা করতে চাও পুত্র? আমি হনুমানের লেজ দেখতে চাই। উনি ওনার লেজ দিয়ে পুরো লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিল। হনুমানজির লেজ কত শক্তিশালী হবে জানেন কি আপনি? হনুমান নিজের লেজ দিয়ে বড় বড় রাক্ষসদেরও ছুঁড়ে ফেলে দিয়েছিল। যদি উনি নিজের লেজ দিয়ে আমাকে ওঠায় তো কত মজা আসবে। উনি তোমাকে নিজের লেজ দিয়ে অবশ্যই ওঠাবেন পুত্র। সেই জন্যই তো প্রত্যেকদিন আমি এখানে আসি, কিন্তু উনি আসেন না এবং দেখাও দেন না। তুমি এখনই ওনার সাথে দেখা করতে চাও? বলো পুত্র, দেখা করবে তুমি? হ্যাঁ। ভয় পাবে না তো? হনুমানজি, আপনি? হ্যাঁ পুত্র, প্রণাম। পুত্র, লেজের উপরে বসে উড়ে বেড়াবে? হ্যাঁ। আচ্ছা,
হনুমানজি, বাহ বাহ। সৈনিকরা, এই বস্তির লোকেরা বাসুদেব পাণ্ডুরকের আজ্ঞার অমান্য করেছে। এরা বাসুদেব পাণ্ডুরকের পুজো না করে অন্য দেবতার পুজো করছে। এদের এর জন্য শাস্তি অবশ্যই দেওয়া উচিত। যাও, প্রত্যেক গৃহেতে লুটপাট করো, যে বিরোধ করবে ওর বধ করে দাও। আর হ্যাঁ, সুন্দর এবং কোমল কোমল বালিকাদের বন্দি বানিয়ে নাও। যাও যাও। প্রভু, এটা কি হচ্ছে? রাজা পৌণ্ড্রক নিজেকে বাসুদেব মনে করে, নিজেকে ভগবান হওয়ার ঘোষণা করে, আর নিজেরই প্রজাদের ওপর এই জন্য অত্যাচার করে যে ওরা ওর আজ্ঞার বিরুদ্ধে শ্রীরাম এবং সীতা মাতার পুজো করে। হ্যাঁ দেবী, আমি দেখছি, সব দেখছি। আর এটাও দেখছি যে ও কিভাবে ভগবানের উপরে যারা শ্রদ্ধা রাখে তাদের উপরে অত্যাচার করছে। প্রভু, পুরুষেরা ওর এই অত্যাচারকে সহ্য করতে পারবে, কিন্তু এই দেখুন দেখুন, পৌণ্ড্রক কোমলাঙ্গিনী সুন্দরী মহিলাদেরও ছাড়ছে না। দেখুন, এই দেখুন। আচ্ছা, ওই গরিব মেয়েটি এই পরীক্ষায় কি করে সফল হবে প্রভু? আমি মহিলাদের প্রতি আপনার সহানুভূতিকে বুঝতে পারছি দেবী, কিন্তু আপনি এই সম্বন্ধতে চিন্তা করবেন না। আমি চিন্তা থেকে মুক্ত কি করে হব প্রভু? আর আমি চিন্তা কেন করব না? যখন কোনো রাজা কোনো স্ত্রীর সম্মান মর্যাদার শত্রু হয়ে যায়, তাহলে ভাববে যে ওর শেষ সময় এসে গেছে। আপনি তো এটা ভালো করেই জানেন যে রাবণ সীতার রূপে আপনার হরণ করে কিভাবে নিজের বিনাশকে নিমন্ত্রণ দিয়েছিল। কিন্তু ওই সময় তো আপনি তৎক্ষণাৎই আমার মর্যাদা রক্ষার জন্য রাবণের সঙ্গে যুদ্ধ করতে বেরিয়ে পড়েছিলেন। পৌণ্ড্রক নগরীর এই নির্বল স্ত্রীদের জন্য আমি খুব চিন্তিত। আর আপনি আপনি এখানে বসে সবকিছু দেখছেন। দেবী, আমার প্রয়োজন যখনই হবে আমি নিজে পৌণ্ড্রককে, স্ত্রীকে অনাদর করে যে পাপও করেছে তার জন্য শাস্তি দেব। তাহলে কি এই সময় এদের আর্তনাদ কি কেউ শুনবে না? পৌণ্ড্রকের এই অত্যাচারী সেনাপতি দুর্ধর স্ত্রীদের শরীরের মর্যাদা আর মানহানি এইভাবেই করতে থাকবে? না দেবী, এরকম হবে না। পৌণ্ড্রকের এই লঙ্কায় হনুমান পৌঁছে গেছে, আর যেখানে হনুমান থাকবে ওখানে কোনো রাবণ কোনো স্ত্রীর মর্যাদার সাথে খেলা করতে পারবে না। বাঁচাও! বাঁচাও!
আমাকে বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, দিদি, দিদি, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও। হনুমানজি, আমার দিদিকে বাঁচিয়ে দিন। বাঁচাও, আমাকে বাঁচাও। দিদি, দিদি, বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হনুমানজি, আমার দিদিকে বাঁচিয়ে নিন। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, 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 আমাকে বাঁচাও। সৈনিকরা, ধরে নাও এই সুন্দরীকে। দাঁড়াও। হে অত্যাচারী দৈত্য, এই নারীকে কেউ হাত লাগাবে না। হে ব্রাহ্মণ, তুমি বুড়ো হয়ে গেছো। প্রথমে তুমি নিজের প্রাণের চিন্তা করো। এই বয়সে তুমি এই সুন্দরীকে নিয়ে কি করবে? হে পাগল দানব, তুমি কি শিক্ষা পাওনি যে একজন পরের স্ত্রী মায়ের সমান হয়? দেবী হয় উনি, সেই জন্য ওর পুজো করা উচিত। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো যে স্ত্রীর পুজো করা উচিত। আমরাও তো এই সুন্দর স্ত্রীকে নিজের মন মন্দিরে বাসিয়ে ওর সৌন্দর্যের পুজো করতে চাই, বুঝেছো? তাহলে তুমি আমাকে আটকাচ্ছ কেন? তুমি এইভাবে কথা শুনবে না। মনে হচ্ছে যে আমাকে আমার শক্তির প্রয়োগ আমায় করতেই হবে। তোমার শক্তি? শুনেছো সৈনিকরা, এই ব্রাহ্মণ নিজেকে শক্তিশালী বলে মনে করে। যাও, এই ব্রাহ্মণকে যমলোকের রাস্তা দেখাও। যাও। শ্রীরাম। আচ্ছা, তুমি মায়াও জানো? হ্যাঁ।
পবনপুত্র হনুমানের। এটা কে? কার দেহ এটা? এখানে কোথা থেকে এলো? হ্যাঁ, আরে দেখো কে ওটা, দেহ। হ্যাঁ বাসুদেব, এ তো আমাদের সেনাপতি দুর্ধর। দুর্ধর? হ্যাঁ। দুর্ধর? সেনাপতি দুর্ধর? 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 আমাদের সেনাপতির দেহ আমাদের সামনে? এটা কে করতে পারে? কি করে হতে পারে এটা? কে করতে পারে এই মহাপাপ? আমি ওকে জীবিত ছাড়ব না। এই পৃথিবীকে ওর জন্য নরক বানিয়ে দেবো, জীবিত জ্বালিয়ে দেবো ওকে। না বাসুদেব, আমরা এখনো আছি, সেই জন্য আপনি এ কষ্ট করবেন না। আমরা ওই দৃষ্টকে টুকরো টুকরো করে দেব। আমি আকাশ পাতাল এক করে দেব। এই মহাপাপের মহাশাস্তি দেব ওই হত্যাকারীকে। বাসুদেব, আমি শপথ গ্রহণ করছি যে যতক্ষণ ওই হত্যাকারীকে মারতে পারবো না ততক্ষণ আমি আমার তলোয়ার এই খাপে রাখবো না। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই বাসুদেবের প্রতিজ্ঞা করছি যে আমরা ওকে মেরে ওর মুন্ডুকে বাসুদেবের চরণে রেখে দেব। না, তোমরা ওই কাপুরুষকে বধ করবে না, শুধু ওকে বন্দি করে আমার চরণে রেখে দাও। আমি স্বয়ং আমার হাতে ওকে টুকরো টুকরো করে দেবো। হ্যাঁ, টুকরো টুকরো করে দেবো। যথা আজ্ঞা বাসুদেব। বলো ভগবান বাসুদেবের জয়, বলো ভগবান বাসুদেব পণ্ডুরকের জয়, বলো ভগবান বাসুদেব পণ্ডুরকের জয়, বলো ভগবান বাসুদেব পণ্ডুরকের জয়, বলো ভগবান বাসুদেব পণ্ডুরকের। কাকে দণ্ড দেবেন আপনি? কার হত্যা করবেন? কে উনি? আপনি কি জানেন সেটা? দুর্ধরের হত্যাকারী তো এখনো অজানা। আপনারা সবাই ব্যর্থই হাওয়ায় তলোয়ার চালিয়ে যাচ্ছেন। এটাই তো আমি জানতে চাইছি, কে সেই কাপুরুষ যে লুকিয়ে লুকিয়ে ছলনা করে আমাদের যোদ্ধাকে বধ করেছে আর এখন মুখ লুকিয়ে আছে? কেউ আমি সেই যে তোমার ওই অত্যাচারী সেনাপতিকে নরকের রাস্তা দেখিয়েছি। আমি সেই। তুমি তুমি আমাদের সেনাপতিকে বধ করেছো? তুমি দুর্ধরকে বধ করেছো? অসম্ভব। তুমি তো এক বুড়ো নির্মল মানুষ যে নিজের কাঁপা কাঁপা হাতে ভোজনের খাবারও পর্যন্ত ওঠাতে পারে না।
ও যুদ্ধের জন্য শাস্ত্র কিভাবে ওঠাবে? এ কোনো পাগল বুড়ো মনে হচ্ছে। এইখানে কি করে এসে গেল? সৈনিকরা, এই পাগল বুড়োটাকে বন্দি বানিয়ে নাও। এ তো অনেক শক্তিশালী, অবশ্যই কোনো মায়াবী হবে। হে ব্রাহ্মণ, তাড়াতাড়ি বলো তুমি কে, আর এটা কি ধরনের মায়া তোমার? বলো তুমি কে? হ্যাঁ, হে বহুরূপী পণ্ডরক, আমি এখানে নিজের পরিচয় দিতে আসিনি। আসলে এটা বলতে এসেছি যে তুমি কে। আমি তোমাকে তোমার আসল ছবি দেখাতে এসেছি। আমি তোমার অহংকার, তোমার চলন এবং তোমার নাটকের আসল চেহারা দেখাতে এসেছি। তুমি নিজেকে বাসুদেব বলো, ভগবান মনে করো। বাসুদেব এবং ভগবান বলাবার জন্য তুমি এই চাটুকারী সৈনিকের দলদার করিয়েছো, যারা শুধু তোমার শেখানো ভাষাই বলে। বাসুদেব, এ কি আজে বাজে কথা বলছে? আপনি আজ্ঞা দিন, এর মাথা এখনই আমি কেটে ফেলবো। ওখানেই দাঁড়ো, পণ্ডরকের কথা বলার তোতা পাখি। যদি তুই অথবা অন্য কেউ এক পাও আগে বাড়ানোর মূর্খতা করিস, তাহলে ওরও ওই পরিণাম হবে যা তোমার সৈনিকদের হয়েছে। হে ব্রাহ্মণ, তুমি কি চাও? হ্যাঁ, কি চাও? হে পণ্ডরক, আরে বাসুদেবের নাম একটু আদরের সাথে নিতে পারো না? আদর সম্মান ওকেই দেওয়া হয় যে অন্যদের সম্মান দেয়। আর পণ্ডরক, তুমি ভগবানের অসম্মান করছো। তোমরা কেউই আদর পাওয়ার যোগ্য নেই। হে পণ্ডরক, তুমি নিজেকে ভগবান মনে করে আমার স্বামী এবং সত্যিকারের ভগবান শ্রীকৃষ্ণের অপমান করেছো। তুমি ওর প্রহসন করে একটি নকল গাদা, পদ্ম, শঙ্খ আর একটি নকল সুদর্শন চক্র গ্রহণ করেছো। আমি তোমাকে সতর্ক করতে এসেছি যে তুমি তোমার এই নাটক বন্ধ করো আর নিজের রাজ্যে স্ত্রীদের অনাদর করা ছেড়ে দাও আর ধর্মের রাস্তায় এসে যাও। তা না হলে আমি তোমার এই নাটকের সাথে সাথে তোমার এই রাজমহলকেও নষ্ট করে দেব, যাকে তুমি নাটকের ঘর বানিয়ে রেখেছো। হে ব্রাহ্মণ, আপনি কি আপনার পরিচয় দেবেন না? আপনি কি আপনার নাম বলবেন না? দেবী, এই নাস্তিকদের মধ্যে আমি নিজের পরিচয় দিতে চাইছিলাম না। আপনার কথার অবজ্ঞা করতে পারবো না। আমার নাম হনুমান, পবন পুত্র হনুমান। হনুমান? 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 আপনি যে লঙ্কায় সীতা মায়ের মর্যাদা রক্ষা করেছিলেন? হ্যাঁ, ওটা আমার সৌভাগ্য ছিল। আর এটা আমার দুর্ভাগ্য যে আমি ওই যুগে রাবণকে বধ করতে পারিনি। কিন্তু আমি আনন্দিত যে আমি এই যুগে রাবণের একটি শিষ্যের বধ করতে পেরেছি।
প্রণাম। মহারানী তারা, তুমি একে প্রণাম করছো? এই মায়াবী মিথ্যা কথা বলছে। এ হনুমান হতেই পারে না। হনুমান তো ত্রেতা যুগে ছিল, আর এখন দাপর যুগ চলছে। কেউ কি 1000 বছর ধরে জীবিত থাকতে পারে? না, তাই না? না। যাকে শ্রীরাম চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ দিয়েছেন, উনি 1000 বছর কেন, লক্ষ বছরও জীবিত থাকতে পারেন। কিন্তু এ হনুমান কোনোভাবেই হতে পারে না। যদিও হনুমান হয়ে থাকে, তাহলে ওর লেজ কোথায়? কোথায় ওর লেজ? হ্যাঁ, কোথায়? আমি আমার লেজ দিয়ে বড় বড় দৈত্য এবং রাক্ষসদের ধ্বংস করেছি। এর নবীনতম প্রমাণ তোমার সামনে আছে। আর যখন প্রয়োজন হবে, তখন আমি আমার লেজ এবং ধ্বংস করার শক্তি দেখাবো। ততক্ষণের জন্য জয় শ্রীরাম। দাঁড়াও হে বহুরূপী, তুমি এখানে এসে তো গেছো, কিন্তু এখান থেকে জীবিত যেতে পারবে না। হ্যাঁ, যেতে পারবে না। আচ্ছা, Krishna